কথায় আছে না যে কোনো একটা জায়গায় আপনি যদি কেটে দেন বা কেটে যায়, সেই জায়গাটার ক্ষত শুকিয়ে যায় ওষুধ, মলম, সেলাই ইত্যাদির দ্বারা। কিন্তু কথার যে আঘাত, সেটা কিন্তু কখনো শুধুমাত্র আঘাত দেওয়ার জন্য নয়, আমরা কখনো কখনো আমাদের অজ্ঞাত কারণে, আমাদের বলার কারণে নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসি। তার প্রমাণ অনেক পেয়েছেন। আপনি নিজে আপনার জীবনে একবার চিন্তা করে দেখুন, চোখ বন্ধ করে, যে আপনি আপনার বলা ভুলের জন্য, করা ভুল বলছি না, বলা ভুলের জন্য আপনাকে কিন্তু সাজা পেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। আজ এমন ধরনের 4টি কথা বলবো, যে কথাগুলো কখনো জীবনে কারোর সঙ্গে শেয়ার করবেন না, সে যত নিকটাত্মীয় হোক, বন্ধু হোক, কখনো বলবেন না। কারণ এই কথাগুলোর জন্যই একটা সময়ে আপনি আপনার জীবনের বিপদ ডেকে নিয়ে আসবেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের ভুলের জন্য, আমাদের কৃতকর্মের জন্য, আমাদের বলা ভুলের জন্য নিজের পায়ে নিজে কুড়ুল মারি। প্রথম কথাটা হচ্ছে, আপনার পরিবারের অশান্তির কথা কাউকে বলবেন না। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির সঙ্গে কোনো কারণে কথা কাটাকাটি হতেই পারে, এটা ন্যাচারাল একটা ব্যাপার। কিন্তু কখনোই আপনি সেটা বাইরে গিয়ে বলবেন না। আমরা বলি, জানিস বন্ধু, আজ রাত্রে না আমার বউয়ের সঙ্গে আবার একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কিছুই না, এটা সামান্য একটা ব্যাপার, কিন্তু যেহেতু গল্প করতে হবে, জাস্ট লাইক এ কাক, বেশি কথা বলা, এ বলে ফেললাম। বলে ফেলার পর সে ভাবলো যে মেবি হয়তো বিশাল একটা কিছু, এবং বাতাসের মধ্য দিয়ে গোটা এলাকা ছড়িয়ে গেল। অন্যরা আপনাকে নিয়ে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, তামাশা করবে, এটা মজা লেগে গেছে, সুখের সংসার ছিল, অশান্তি লেগে গেছে। কারো কাছে বলবেন না, বলবেন না। নিজের পরিবারের কোনো রকম কথা বাইরে প্রকাশ করবেন না। ভালোভাবে কথাটা বুঝে নিন, বলবেন না, নিজের মধ্যে রাখুন, নিজেরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, কিন্তু বলতে যাবেন না কাউকে আগ বাড়িয়ে, তাতে আপনার জীবনের সর্বনাশ আপনি ডেকে নিয়ে আসবেন। বলবেন না আপনার ইনকামের কথা। কেন? আপনার ইনকাম যদি কম হয়, অন্যরা আপনাকে নিয়ে বিদ্রুপ করবে, ঠাট্টা তামাশা করবে, ভিখারি ভাববে। আপনার পাশে বসে কেউ গল্প করবে না, পাছে আপনি তাদের টাকা ধার চান, সাহায্য চান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি বউ পর্যন্ত আপনাকে ভালোবাসবে না, ততটা ভালোবাসবে না। বেশি ইনকাম করেন সে কথাও বলবেন না। না, এই মাসে বিজনেসে জানিস আমার ভালো ইনকাম হয়েছে, বা এ মাসে আমি স্যালারিতে এক্সট্রা একটা ইনকাম করতে পেরেছি, এক্সট্রা আমার ইনকাম হয়েছে, টিউশনিতে বেশি টাকা ইনকাম করেছি, বলবেন না। তাতে বন্ধুরা ভাববে এর কাছে টাকা আছে, এই সময় নেন একটু ধারটা চেয়ে নে। ধার দিলেন মানে শত্রুতা তৈরি হলো। হয় টাকা পাবেন, আর নয়তো শত্রুতা পাবেন। খুব ভালো বন্ধু হলে সে আপনাকে টাইমলি টাকা ফেরত দেবে, নাহলে টাকা দেবে না। তাহলে টাকা গেল, শত্রুতা তৈরি হলো, সমস্ত কিছু হলো। এবং বিশেষ করে শত্রুতার একটা জন্ম দিলেন আপনি আপনার টাকার অহংকারে। সোয়াপ করবেন না, সোয়াপ করবেন না, কখনো সোয়াপ করার কোনো প্রয়োজন নাই। শেয়ার আপ করুন, আপনার টাকাটাকে আপনি কাজে লাগান, আবার ইনভেস্ট করুন, আবার ইনকাম করুন, কিন্তু বলার প্রয়োজন নেই কত টাকা ইনকাম করেন, বা আপনার চেহারা, আপনার পোশাক আশাক ইত্যাদির মধ্যে যেন কখনো সেটা প্রকাশিত না হয়। আমরা সেটা করি, পকেটে দম নেই, একটা হাইফাই জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আমি দেখেছি না, আমি কাউকে বিদ্রুপ করছি না, কিন্তু আপনার কোয়ালিটি ক্যাপাসিটির থেকে যদি আপনি বেশি দেখান, সেই ক্ষেত্রে আপনি আপনার বিপদটা ডেকে নিয়ে আসছেন। না, কথাগুলো আমার নয়, চাণক্যজির বলা 4টে উপদেশই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। অতীতের কৃতকর্মের ভুলের কথা কাউকে বলবেন না। অতীত মানেই ভুল। আমরা প্রত্যেকে আমাদের জীবনে অতীতে ভুল করেছি, কোনো না কোনোভাবে ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এটা অস্বীকার করার কিছু নেই। আর সেই কথাগুলো আজকে কোনো একটা বন্ধুর সঙ্গে বসে এই বর্তমান মুহূর্তে গল্পের ছলে বলে দিলে, জানিস আমি এই করেছি, ওর আঁচড়া ধরে টেনেছি, ওকে টন্টিং করেছি, ওকে প্রেমপত্র দিয়েছিলাম, ওকে মেরেছিলাম, ওর টাকা মেরেছিলাম, ওর চুরি করেছিলাম, বলবেন না। তাতে আপনার ইমেজ নষ্ট হবে, তাতে আপনার বর্তমান সময়ের যা আনন্দ সেটা হারিয়ে যেতে পারে, এবং আপনার সেই সময়ের উইক পয়েন্টটা কাজে লাগিয়ে বর্তমান বন্ধু শত্রুর রূপ নিয়ে আপনাকে একেবারে ধ্বংস করে দিতে পারে। আপনি কখনো বলবেন না ভবিষ্যৎ পরিকল্পনার কথা, যেটা আমরা বলি। আর এই স্কুলের সামনে আপনি বইয়ের দোকান করবেন, কেউ এখনো পর্যন্ত করেনি, আপনি বন্ধুদের সঙ্গে আলোচনা করলেন, আরে এখানে একটা বইয়ের দোকান করলে কেমন হয়, আমি তো ভাবছি করবো। আপনার বন্ধু কোনোদিনই ভাবেনি সে ওখানে বইয়ের দোকান করবে, কিন্তু আপনার কথা শুনে তার ব্রেনটা ঘুরে গেল, 180 ডিগ্রি ঘুরে গেল, 360 ডিগ্রি ঘুরে গেল। ফট করে পরের দিন একটা দোকান ভাড়া নিয়ে দোকান খুলে বসে গেল। আপনি পারলেন না আপনার পরিকল্পনা প্রকাশ করার জন্য। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একটা টেকনোলজি, আপনি সায়েন্টিস্ট, কিছু একটা আবিষ্কার করছেন, সেটা আগে থেকে বলে দিলেন। আপনার ফর্মুলা চুরি করে অন্য কেউ পারমাণবিক বোমা তৈরি করবে, আপনি পারবেন না। সো বস, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। এই যে 4টি কথা বললাম, মনে রাখুন, আপনি আপনার পরিবারের অশান্তির কথা কাউকে বলবেন না, অর্থনৈতিক ইনকামের কথা কাউকে বলবেন না, দুর্বলতার কথা বলবেন না আপনার অতীতের কৃত কর্মের ফল বা ভুলের কথা আপনি বলবেন না কখনোই
ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আজকের এই 4 কোটি কথা সমান, কারণ জীবন পরিবর্তনের ক্ষেত্রে চলার পথে আমরা যে কথাগুলো বলে ফেলি সেগুলো আর ফিরিয়ে নিতে পারি না বলে এই আগামী দিনে আমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন কোন কোন ভুলগুলো জীবনের ক্ষেত্রে আমাদের বিপদ ডেকে আনতে পারে এবং এই ভুল এড়িয়ে চলুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।